everyone, welcome back to my channel. How are you all? Hope you all are very fine. So I'm gonna talk about a day in my life after NEET 2025. Actually I wanted to make this for a long but হয়ে ওঠেনি, তো আজকেও সকাল থেকে আমি স্টার্ট করতে পারছি না। এখন বাজে 12:47, আমার স্নান খাওয়া কিছুই হয়নি। যাই হোক, তো অনেকেই আই থিঙ্ক আমার হেয়ার স্টাইলটা দেখে অনেকেই বলবে যে হ্যাঁ আমি কালকেই হেয়ার কাট করিয়েছি অ্যান্ড দিস ইজ মাই নিউ হেয়ার কাট। তো যাই হোক, ব্লগটা আমি এখন এখান থেকেই স্টার্ট করছি। অ্যান্ড হ্যাঁ, আমার আরেকটা জিনিস করা উচিত ছিল, যেটা হচ্ছে আমি আগের বছর করেছিলাম যে ইউটিউবেও বলেছিলাম যে গিভ মি সাম কোয়েশ্চেন, আস্ক মি সাম কোয়েশ্চেন্স। তো সেটা আমার ইনস্টাতেও করা উচিত ছিল আগে থেকে। আমি এখন এই স্টোরিটা ড্রপ করছি। আমি জানি না কতগুলো রিপ্লাই পাবো, বাট যতগুলো রিপ্লাই পাবো আমি স্নান করে এসে বা বিকেলে আমি আবার শেয়ার করবো। হ্যালো, তো চলে এসেছি। আমাকে যা কোয়েশ্চেন করেছো আমি সেগুলোর আনসার দিচ্ছি। আচ্ছা, আমাকে অনুপমা দাস লিখেছে যে ভালো আছো? হ্যাঁ রে, ভালো আছি। তুই ভালো আছিস? ভালো আছি, খুবই ভালো আছি। গিটার সমুদ্র ও লিখেছে ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি, তবে তোদের প্রোগ্রামে যেতে পারলে বেটার হতো, যেতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। গিটারের কিছু ক্লিপিংস আমি দেখেছি অ্যান্ড ইউ আর রিয়েলি টু গুড অ্যাট গিটার প্লেয়িং। হোয়াট সামথিং এভরি গাই থিংস গার্লস লাভ বাট উই অ্যাকচুয়ালি ডোন্ট। আচ্ছা, মানে যেটা হচ্ছে বলতে চেয়েছিস, অব্র বলেছে এটা, যে প্রত্যেকটা গাই যেটা ছেলেরা ভেবে থাকে যে মেয়েরা এটা পছন্দ করে, বাট অ্যাকচুয়ালি মেয়েরা এটা পছন্দ করে না। তো বলে রাখি, অ্যাকর্ডিং টু মি ছেলেরা এটা ভাবে যে আমরা পছন্দ করি জিম ফ্রিক, ফিটনেস ফ্রিক, শো অফ, KTM, like blah blah blah. But according to me, I think my kind of girls don't like this. Absolutely not. It's not like we don't like fitness freak guys. Let me clear this thing. আমাদের কিছু যায় আসে না ছেলেটা ফিটনেস ফ্রিক হোক বা না হোক, জিম ফ্রিক হোক বা না হোক, কিন্তু সে যদি এটা শুধুমাত্র ইমপ্রেস করার জন্য করে থাকে, উই ডোন্ট লাইক দ্যাট। অ্যান্ড আরেকটা জিনিস যেটা ছেলেরা ভেবে থাকে, মেয়েরা ইজ গোল্ড ডিগার, দ্যাটস ওয়াই তারা শো অফ করে। অ্যান্ড আই অলসো ফেস মেনি টাইমস পিপল সেইং আস গোল্ড ডিগার, বাট সেম ই ওয়ান থিং, হ্যাভ ইউ ওন গোল্ড? মানে আমাদের কী দরকার গোল্ড ডিগ করার? জাস্ট সেমই, আমাদের কী দরকার গোল্ড ডিগ করার? আমরা না আমাদের বাড়িতে আমাদের বাবা মায়ের কাছ থেকে গোল্ড এমনিই পেয়ে যাই, তার জন্য ডিগ করতে হয় না। তো সেটা যখন আমরা পেয়েই যাই অলওয়েজ ফ্রম আওয়ার চাইল্ডহুড, সেখানে ডিগ করার মতন কষ্ট করে তোমার কাছ থেকে গোল্ড কেন আমি নিতে যাব? তোমার কাছে গোল্ডই নেই আর তুমি ভাবছো যে মেয়েরা তোমার থেকে গোল্ড ডিগ করে নেবে? বাহ! আরে আরও একটা কথা, এখন একটা খুব ট্যাগলাইন উঠেছে যে উই আর RCB ফ্যান, সো হাউ ক্যান ইউ কল আস দ্যাট উই আর নট লয়াল? লয়াল প্রুভ করার জন্য RCB ফ্যান হওয়ার প্রয়োজন পড়ে না। লয়ালটি ইজ অ্যান ইনহারেন্ট প্রপার্টি, ইউ নো। লয়ালটি ইজ দ্য পার্সনস নেচার। এর জন্য তোমাকে কিছু প্রুফ করার প্রয়োজন পড়ে না। হ্যাঁ, বা দামি দামি গিফটস, ডেটে নিয়ে যাওয়া, এটসেট্রা এটসেট্রা, 5 স্টার রেস্টুরেন্টে নিয়ে যাওয়া, এগুলোতে উই ইমপ্রেস। Nobody, you were absolutely wrong. গঙ্গার ঘাটে বসে চা খাওয়া, রাস্তার ধারে ফুচকা খাওয়া, এগুলোও একটা ডেট। আচ্ছা যাই হোক, নেক্সট কোয়েশ্চেনে যাই। সৌমু লিখেছে হোয়াট ডু ইউ ডু ফর লিভিং অ্যান্ড ওয়ার আর ইউ ফ্রম? আচ্ছা, আই ডোন্ট ডু এনিথিং ফর লিভিং। নিজে আর্ন করার চেষ্টা করছি, তার জন্য পড়াশুনো করছি বর্তমানে। অ্যান্ড ওয়ার আর ইউ ফ্রম? আই এম ফ্রম হলদিয়া। আচ্ছা, তো অনেক হলো এসব নিয়ে কথা, চলো এবার একটু NEET 2025 নিয়ে কথা বলি। অ্যাকচুয়ালি আমি প্রথমে ভেবেছিলাম এটা নিয়ে আমি কোনো ভিডিও বানাবো না, কারণ NEET দিয়ে এসে আমি ইউটিউব খুলতেই এত NEET 2025 নিয়ে কথা হচ্ছে, তো আমি ভাবলাম যে সবাই তো কথা বলছে, আর কি দরকার, সবাই সবটা জেনেই গেছে ব্যাপার স্যাপার। বাট তারপরেও আমার যে একবার মনে হয়নি তা না যে NEET 2025 নিয়ে কিছু বলাটা দরকার। তারপর মনে হলো যে এই হাইপটা তো কমে গেছে, সমস্ত জায়গায়, সমস্ত বিজনেস প্ল্যাটফর্ম, সব জায়গাতে নিউ ব্যাচ লঞ্চ হয়ে গেছে, যারা এতদিন ধরে ভীষণ রেবেল করছিল। তো আমরা হাইপটা থেমে গেছে, কিন্তু তারপরেও এখনও দেখলাম যে অনেকে NEET 2025 এক্সপিরিয়েন্সের শেয়ার করছে, তো আমার মনে হয় যে আমিও কিছু বলি। আই ডিডন্ট এক্সপেক্ট দ্যাট
লাইক এভরিবডি, আমিও এক্সপেক্ট করিনি যে এরকম একটা কোয়েশ্চেন আসবে। যাই হোক, আমি পরীক্ষা হলে যখন বসে বসে ফার্স্ট বায়োলজি স্টার্ট করি তখন একটা পর একটা গোল দিয়ে যাচ্ছিলাম, তখন মনে হচ্ছিলো যে এত পড়লাম বায়োলজি, স্টিল সবগুলো কনফিউশন কেন, শিওর কেন হতে পারছি না। সেই লাস্ট দুটো অপশানে এসে আটকে যাচ্ছি, দুটো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, দুটো অপশানে এসে আটকে যাচ্ছি। তো আমি দেন ফিজিক্স স্টার্ট করলাম। ফিজিক্সে প্রচুর সময় চলে গেছে, ট্রুলি স্পিকিং ফিজিক্সে প্রচুর সময় চলে গেছে। ফিজিক্স যখন আমি করলাম, করে উঠে দেখলাম আমার হাতে কেমিস্ট্রি করার জন্য মানে আমার কাছে আর টোটাল 50 to 55 মিনিটস মতন বাকি আছে। এর মধ্যে আমাকে কেমিস্ট্রি কমপ্লিট করতে হবে, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি দুটোরই ওএমআর ফিল আপ করতে হবে। তো ফিজিক্সের লাস্টে 2-3টে যে কোয়েশ্চেন ছিল লেন্দি, একটা খুব মেকানিক্স থেকে একটা খুব কোয়েশ্চেন ছিল, মোশন ইন আ প্লেন। শায়দ আমি ওটা চেষ্টা করলে পেরে যেতাম, ওটা এত লেন্দি ছিল, করতে টাইম লাগতো, যে কারণে আমি কেমিস্ট্রিতে শিফট করে যাই। কেমিস্ট্রি যখন আমি করছি লাস্ট পুরো একটা পেজ বাকি আছে, মানে 7টা 8টা 10টার মতন কোয়েশ্চেন বাকি আছে, তখন আমাকে বলছে যে only 15 মিনিটস লেফট। আমার সামনে একজন টিচার এসে বলছেন যে ওএমআর ফিল আপ করেছো, 15 মিনিট বাকি আছে। আমি তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখছি সত্যি 15 মিনিট বাকি আছে। হাউ ডিড দিস হ্যাপেন? মানে এত তাড়াতাড়ি কী করে কোয়েশ্চেন চলে যেতে পারে? বাকি আছে। আমি বললাম না, এরপর ওএমআরটা ফিল আপ করতেই হবে, নাহলে আমি যতগুলো পেয়েছি সেগুলো আমাকে ছেড়ে দিয়েই আসতে হবে, বিকজ দিস ইজ নেট। 1 মিনিট 1 সেকেন্ডও টাইম এক্সট্রা দেবে না। আমি তারপরে ওএমআর খুব তাড়াতাড়ি ফিল আপ করলাম। যাই হোক, বাট আমি 2024 দিয়েছি, 2025 দিলাম। তো আমার একটাই জিনিস আমি বলবো যে তুলনামূলকভাবে 2024-এর কোয়েশ্চেন ভীষণ রেলিভেন্ট ছিল, মানে ভীষণ, মানে বলা যায় যে দিস ইজ আ কোয়েশ্চেন অফ নিড। আমার তো আমি এটাই ভাবছিলাম এক্সাম হলে বসে যে আমারই একার এক্সাম খারাপ হয়েছে। তারপর বাড়িতে আসি, বাড়িতে এসে ইউটিউব খুলি ওই এর জন্য লাইভ রেজাল্টগুলো দেখবো বলে, লাইভ সলিউশনগুলো। তখন আমি দেখে বুঝলাম যে না, নিট 2025-এর কোয়েশ্চেন সত্যিই কঠিন এসছে। এই হচ্ছে আমার নিট রিভিউ, নিট এক্সপিরিয়েন্স যেটা হয়েছে। আনফর্চুনেট যদি হয়ে থাকি তাহলে আমরা সবাই যারা প্রিপারেশন নিয়ে নিট 2025-এ অ্যাপিয়ার হয়েছিলাম, আমি নিজেকে খুব আনলাকি বলবো না, তার কারণ আমার থেকেও খারাপ স্টেটে বহু লোক আছে যারা, আমি অনেক ফ্যামিলি সাপোর্ট নিয়ে প্রিপারেশন করছি, ড্রপ নিচ্ছি। অনেকের আছে ফ্যামিলি সাপোর্ট নেই, তাদের মেন্টাল প্রেশার অবভিয়াসলি আমার থেকে অনেক 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 বেশি। যারা অনেক প্রতিকূলতা পেরিয়ে ড্রপ নিচ্ছে, তো তাদের জিনিসটা অনেকটা বেশি। তো আমি এত বেশি তাই বলবো না যে প্রচুর কঠিন এলো, এই এলো সেই এলো। বাট আমার একটা কথা বলার আছে যে আমি আমার স্টেটাস, স্টোরি, ইনস্টাগ্রাম পোস্টে অনেক মেডিকেল স্টুডেন্টের এটা দেখছি যে অনেকেই এটা বলছে যে এমস দিল্লিতে চান্স পাবে, একটু কঠিন কোয়েশ্চেন না হলে কী করে হবে। বা অনেকেই এটা বলছে যে নিটের কোয়েশ্চেন যদি বোর্ডসের মতনই ইজি চলে আসে তাহলে ডাক্তার হওয়ার সিগনিফিকেন্স কী রইলো। আমি একটা কথা বলবো উইথ ডিউ রেসপেক্ট যে হয়তো কিছুটা ঠিক, বাট আই অ্যাম লিটল বিট ডিসএগ্রি, বিকজ যদি সেটা সত্যি হতো তাহলে যার জন্য কিছু একটা নোটিফিকেশন রিলিজ করার দরকার ছিল না। আমরা সবসময় এটা জেনেছি যে জেই মেনের কোয়েশ্চেনের ওপর যেরকম কোয়েশ্চেনটা হবে টাইপটা, নিটের কোয়েশ্চেনও ইউজুয়ালি সেরকম হয়ে থাকে। বাট আমার সাথে, আমি এবছর জেই দিইনি, আমার সাথে বহু নিট অ্যাসপিরেন্ট আছে যারা আমার ব্যাচমেটস বলো বা যাই বলো, চেনা যারা জেই মেন ক্লিয়ার করে ফেলেছে। সবাই তখন জানতো যে জেই মেন তো ইজি এসছে, তো নিটও যে খুব কঠিন আসবে সেটা কেউ ভাবতে পারেনি। তো আমার মনে হয় একটা নোটিফিকেশন বা আগে থেকে কিছু একটা আজ থাকার দরকার ছিল, তাতে আমাদের প্রিপারেশনটা করতে ইজি হতো না। এমস দিল্লির লক্ষ্যে কিন্তু সবাই যায় না, হ্যাঁ, কেউ ওই লাস্ট সরকারি সিটটার জন্যও যায়। আর ট্রুলি স্পিকিং 5 বছর পরে এমস থেকে পাশ করা স্টুডেন্টটাও ডাক্তার, নর্মাল গভর্নমেন্ট কলেজ থেকে পাশ করা স্টুডেন্টটাও ডাক্তার। হ্যাঁ, এর মধ্যে অনেক ডিবেটস হবে, কন্ট্রোভার্সি হবে, আমি সেসব কিছুতে যেতে চাই না, এটা আমার পয়েন্ট অফ ভিউ, আমি বললাম, তোমরা ডিসএগ্রি করতেই পারো, বিকজ সবার ইন্ডিভিজুয়ালিটিটা এক্সপ্রেস করার, সবার ওপিনিয়নটা এক্সপ্রেস করার রাইট আছে, তো আমি আমারটা বললাম। আর হ্যাঁ, আরও একটা কথা বলতে চাই যে তোমাদের যদি এতই চিন্তা নিট আর বোর্ডসের কোয়েশ্চেন আলাদা হওয়া উচিত, কম্পিটিটিভ এক্সাম শুড বি লাইক কম্পিটিটিভ এক্সাম, অনেকেই অনেক দেখলাম বড় বড় পোস্ট করছে, জাস্ট সেমি ওয়ান থেকে এটা নিজেদের বেলায় এখানে মনে হয় না, মানে তোমরাও তো নিট দিয়েই গেছো, তখন ইজি কোয়েশ্চেনেই পরীক্ষা দিয়ে গেছো, ইজি কোয়েশ্চেন বলবো না, রেলিভেন্ট কোয়েশ্চেন যেরকম নিট অ্যাকচুয়ালি হয়ে থাকে সেরকম কোয়েশ্চেনই পাস করে গেছে। এবং ইভেন আমি একটা কথা বলবো যে নিট 2020-এর কোয়েশ্চেন সবাই দেখেছে, সবাই জানে, যারা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করে সবাই দেখেছে, সবাই জানে ইজিয়েস্ট কোয়েশ্চেন ছিল আমার দেখা লাস্ট ফিউ ইয়ার্সে। ইভেন সেই ইয়ার থেকে পাস করা স্টুডেন্টরাও এটা বলছে যে নিটের কোয়েশ্চেন কঠিন হওয়া উচিত। যাই হোক, সবকে আপনি
पॉइंट ऑफ व्यू होते हैं। তবু আমার মনে হলো এটুকু বলাটা দরকার, বিকজ এত কথা হচ্ছে, এত আলোচনা হচ্ছে, নিটের একদিন পরে এসেও অনেক কন্ট্রোভার্সিজ আসছে, অনেক কথা হচ্ছে, এটুকুই বলার ছিল। যাই হোক, আর তোমাদের যদি আর কিছু জানার থাকে, কিছু বলার থাকে, কমেন্ট সেকশন ইজ ওপেন টু ইউ অল, করতে পারো, বলতে পারো। তাহলে আজকের জন্য বাই, টাটা। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবভিয়াসলি প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট অল দ্য নোটিফিকেশনস ফ্রম মাই চ্যানেল। টাটা।